দর্শক আসসালামু আলাইকুম। সংকট কাটাতে পুলিশের জন্য কেনা হচ্ছে 431 যানবাহন। তার মানে আমাদের ট্যাক্সের টাকা দিয়েই ক্রয় করা হবে এই যানবাহনগুলো। জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় পুলিশ চেয়েছিল সরকারকে বাঁচাতে। তারা তাদের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থেকে জনগণকে ছত্রভঙ্গ করা দেওয়ার জন্য যে সমস্ত কাজ করা দরকার ছিল সেটা তারা করেনি, বরং তারা হেলিকপ্টার থেকে তারপরে রাজপথে উস্কানি ছাড়াই তারা গুলি করেছে এবং ছাত্র জনতাকে হত্যা করেছে। ফলে ছাত্র জনতা পাল্টা প্রতিরোধ করতে গিয়ে নির্বিচারে তাদের গুলির কারণে তারা মারা গেছে। কিন্তু তারপরেও ছাত্র জনতা কিন্তু প্রথম দিকে কোনো গাড়ি ভাঙচুর করেনি, শুধুমাত্র প্রতিবাদ এবং সুষ্ঠুভাবে মিছিল মিটিং করে গেছিল। একটি পর্যায়ে গিয়ে যখন পুলিশের সাথে পেরে উঠছে না এবং পুলিশ হত্যা করছে, তখন তারা পাল্টা আঘাত শুরু করেছে। শুধুমাত্র কি দিয়ে? ঢিল দিয়ে, তারপরে হাতে বড় জোর লাঠি ছিল, লাঠি দিয়ে, এবং তারা না পেরে তাদের যানবাহনগুলো ভেঙেছে, পুড়ে দিয়েছে। কিছু করার ছিল না। আর পুলিশ কিন্তু লীগের পুলিশ হয়ে গিয়েছিল। সরকারকে বাঁচাতে হবে এবং তারা 5 আগস্টের শেষ বিকেল পর্যন্ত তারা কিন্তু ছাত্র জনতা হত্যা করেছে। গাজীপুরে ভ্যানে তুলে তারা বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে। এরকম মানে তারা অন্যায় করেছে জনগণের উপর। সেখানে যে গাড়িগুলো পুড়েছে সেই গাড়িগুলো এখন আমাদের টাকা দিয়েই আবার সেগুলো ক্রয় করতে হচ্ছে। কিন্তু আমরা কি একটা জীবনের বিনিময়ে আরেকটা জীবন পাবো? বা আমাদের মৃত্যুর জন্য যে মা, যে বোন, যে স্ত্রী তার স্বামী, তার সন্তান বা তার ভাইকে হারিয়েছে, সে কি আর কখনো ফেরত পাবে? সে তো আর কখনো ফেরত পাবে না, প্রিয় বন্ধুরা। তো সেটাই বিষয়, গাড়ি ক্রয় করা যাবে এবং সেই গাড়িগুলো ক্রয় করতে হবে কেন? সেটা জনগণেরই নিরাপত্তার কারণে। এখন তারা মুভ করতে পারছে না, তারা অবোধ বালকের মতো হয়েছে। কোথাও কোনো সমস্যা হলে তারা যেতে পারে না, তারা ঠিক মতো পারফর্ম করতে পারছে না। সেটা কি আওয়ামী পুলিশ আজকে তারা কেন এগুলো করছে? তাদের সদিচ্ছার অভাব, নাকি তারা এই যানবাহনের জন্য তারা পারছে না? দেখা যাক, সেই যানবাহনই তো এখন আমাদের ট্যাক্সের টাকায় দিতে হচ্ছে। তো সেরকম একটি নিউজ এসেছে, গত বছরের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানকালে পুড়িয়ে দেওয়া বেশ কিছু থানা ও পুলিশের কয়েকশো যানবাহন। পুলিশ সদর দপ্তর বলেছে, বর্তমানে থানার কার্যক্রম চালু হলেও যানবাহনের অভাবে যথাযথ নাগরিক সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তার মানে এই গাড়িগুলো দিলে তারা নাগরিক সেবা দিতে পারবে। অন্তর্বর্তী সরকার পুলিশের যানবাহনের সংকট পূরণের উদ্যোগ নিয়েছে। কেনা হচ্ছে 431টি যানবাহন। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় 275 কোটি টাকা বরাদ্দ দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। এর আগে পুলিশ সদর দপ্তর বিভিন্ন ধরনের যানবাহন কিনতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানায়, ছাত্র জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে পুলিশের গাড়ি, মোটরসাইকেল সহ 455টি যান পুড়ে যায়। এগুলো সহ ক্ষতিগ্রস্ত হয় মোট 1074টি যানবাহন। এ অবস্থায় পুলিশ সদর দপ্তর 722টি গাড়ি কেনার ও এজন্য প্রায় 400 কোটি টাকা বরাদ্দে মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠায়। পরে মন্ত্রণালয় 431টি যানবাহন কেনার জন্য এবং এজন্য 274 কোটি 99 লাখ টাকা বরাদ্দের বিষয়ে সম্মতি দিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা জড়িত বিভাগের যুগ্ম সচিব এস.এম. হুমায়ুন কবির সরকার গত শনিবার বলেন, ক্ষতিগ্রস্ত যানবাহনের তালিকা পুলিশ সদর দপ্তর থেকে মন্ত্রণালয়ে এসেছে। তালিকা যাচাই বাছাই করে যানবাহন কেনার অনুমতি দেওয়া হয়েছে। পরে আরো যানবাহন কেনার অনুমতি দেওয়া হবে। প্রিয় দর্শক, সাধারণ জনগণের উপর নিপীড়ন নির্যাতন করতে হয়েছে গত 15 বছর। আওয়ামী ফাঁসিবাদী সরকারকে টিকিয়ে রেখেছে। শেষ পর্যন্ত 2000 মানুষকে হত্যা করেছে, 30,000 মানুষকে আহত করেছে এবং ছাত্র জনতা পাল্টা বিদ্রোহ করতে গিয়ে কিছু গাড়ি পুড়েছে। সেটা আমাদের কি দিতে হবে? এই হলো নিয়ম এবং এটাই বাস্তবতা। প্রিয় দর্শক, দেখা যাক তারপরও পুলিশ বাহিনী আজকে জনগণের সেবা করতে পারে কিনা। দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবে।